तुम है हम है गाजर चाश करेंगे। तुम है हम है गाजर चाश करेंगे। तुम है हम है गाजर चाश करेंगे। मुझे प्यार अपना दिल वो दिल से गाजर चाश करेंगे। ला 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 ला। আমি হলাম রোমিও, পাক্কা প্লেবয় রোমিও, ট্রেনিং মাস্টার রোমিও। সানডে দিলাম শেফাকে, মানডে দিলাম রূপাকে, দিল তো দেইনি কাউকে। কিরে দোস্ত, এইভাবে গান গাইতে গাইতে হিরোর মতো চশমা চোখে পড়ে কোথায় যাচ্ছিস? আমার ইম্পর্টেন্ট মিটিং আছে রে বন্ধু, মিটিং গুলোতে অ্যাটেন্ড করতে যাচ্ছি। দূর, কি সবজি বলে গেল কিছুই তো বুঝলাম না। ইনসানের বয়ফ্রেন্ডটা এখনো আসছে না কেন? আর কত অপেক্ষা করব? আমি এসে পড়েছি বেবি, আর অপেক্ষা করতে হবে না। কি এনেছো আমার জন্য? দাও দাও, তাড়াতাড়ি দাও। ইরি মাইরি, আমার কাছে তো টাকা নেই, তাই তো কিছু আনিনি। এবারে কি দেই? কি হলো বেবি, কি এনেছো? দাও নি। তোমার জন্য এই সানগ্লাসটা এনেছি বেবি, নাও। ওয়াও, এটা পরে তো তোমাকে দারুণ লাগছে মাইরি। তুমি আমার জন্য ইনসামনা সানগ্লাস এনেছো, আর আমি কোনো দামি গিফটের আশা করছিলাম। মন খারাপ করো না বেবি, আমি কালকে তোমার জন্য দামি গিফট নিয়ে আসবো। সত্যি বলছো? কালকে দামি গিফট দিবে? হ্যাঁ বেবি, হ্যাঁ সত্যি বলছি, এই তোমার দিব্যি। ইরি মাইরি, সেবাকে তো বলে আসলাম কালকে দামি গিফট দিব, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। কি করে দামি গিফট কিনবো? যদি দামি গিফট দিতে না পারি তাহলে ব্রেকআপ করবে। না না, আমি ব্রেকআপ চাই না। অনেক কষ্টে একটা গার্লফ্রেন্ড জুটিয়েছি, কিন্তু করবোটা কি? কি করব কি করব? ইয়াহু, বুদ্ধি পেয়েছি। গাজর চুরি করে বিক্রি করব, আর সেই টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে গিফট দিব। মিসকে তাড়াতাড়ি বাড়িতে যা, আর রাতের জন্য তৈরি হ। মশা বন বন করে রে, মশা বন বন করে, রাজার বাড়ির মশা আইলো গরিবের ঘরে। মশা বন বন করে রে, মশা বন বন করে। काम हो गया, केके पर मिसके। হায় হায় রে, সর্বনাশ হয়েছে। আমার ক্ষেতের গাজর চুরি হয়েছে রে। কে চুরি করলে রে আমার এত পরিশ্রমের গাজর? হায় হায়, কে চুরি করলো? এ কি, বাঘ মামা কাঁদছে। যাই, তাড়াতাড়ি যাই, মামিকে ডেকে নিয়ে আসি। ও মামি। কি ব্যাপার ভাগ্নে, এমন করে আপাচ্ছিস কেন? কি হয়েছেটা কি? মামি, মামা গাজর খেতে বসে কাঁদছে। স্বামী কাঁদছে? কিন্তু কেন? স্বামীর আবার কিছু হয়নি তো? চল তো গিয়ে দেখি। স্বামী আয়, তুমি এভাবে গাজর খেতে মরা কান্না জুড়েছো কেন? কি হয়েছেটা কি? গিন্নি গো গিন্নি, আমাদের ক্ষেতের গাজর চুরি হয়েছে গো গিন্নি। আরে তো তাই তো, কিন্তু আমাদের বনে তো কোনো চোর নেই। বানর, তোর জানা মতো কি কোনো চোর আছে নাকি? না মামি, বনের সবাই তো বেশ সভ্য। তাহলে কে এমন কাজ করলো? স্বামী, তুমি কেঁদো নে। যে চোর গাজর চুরি করেছে সে একবারে ক্ষান্ত হবে না, বারবার চুরি করতে আসবে। তাই বলি কি, তুমি আজ রাত থেকে গাজর খেতে পাহারা দিবে। হ্যাঁ হ্যাঁ মামি, এটা ভালো বুদ্ধি। ঠিক আছে বউ, চলো এবার বাড়ি ফিরে যাই। বেবি, বলেছিলাম না আজকে আমি দামি গিফট দেব। এই নাও দামি মেকআপ। ওয়াও, ফ্যান্টাস্টিক।
রাইট লেফট, লেফট রাইট লেফট, সাবধান চোর সাবধান, আমি গাজর খেতে পাহারা দিচ্ছি, সাবধান। ইরি মাইরি, বাঘ মামা তো দেখছি গাজর খেতে পাহারা দিচ্ছে। এবার তাহলে চুরি করব কি করে? আমি বরং একটু অপেক্ষা করি, বাঘ মামা যদি ঘুমিয়ে পড়ে তখন চুরি করব। ইরি মাইরি, বাঘ মামা বুঝি ঘুমাবে না? এখানে দাঁড়িয়ে থেকে মশার কামড় না খেয়ে ঘরে গিয়ে ঘুমাই। আরে আরে, কি করছো কি? নামো নামো, পড়ে যাবো তো। বউ, আজ আমি অনেক খুশি, তোমার বুদ্ধিতে গাজর খেতে পাহারা দিয়ে চোরের কবল থেকে ক্ষেতের গাজরগুলোকে রক্ষা করতে পেরেছি। ডার্লিং, এবারের মতো ক্ষমা করে দাও। আজ আমার মনে ছিল না গিফট আনতে, কাল অবশ্যই ডাবল গিফট আনবো। আর যদি না আনতে পারি তাহলে আমি আসবো না, মাইরি। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, সাবধান চোর সাবধান, আমি গাজর খেতে পাহারা দিচ্ছি, সাবধান। ওরে মিসকে, বাঘ মামা তো আজকেও পাহারা দিচ্ছে। এভাবে পাহারা দিলে তো আমি চুরি করতে পারবো না। কি করি এখন? পেয়েছি আইডিয়া। আরে মিসকে, তুই এত রাতে এখানে? আসলে মামা, আমি তোমার বাড়ির সামনে দিয়ে হাঁটছিলাম, হঠাৎ মামি দেখা পেয়ে এই চায়ের কাপটা তোমাকে দিতে বললো, তাই তো নিয়ে এলাম। বেশ করেছিস ভাগ্নে, ঘুমে তো আমি ঝিমাচ্ছিলাম, এই চাটা খেলে আর ঘুম ধরবে না, দে দে খেয়ে নেই। ঘুম ধরবে না নয় মামা, ঘুমে ঢলে পড়বে, তার মধ্যে ঘুমের ওষুধ দেয়া আছে। মামা, আমি আসি, তুমি পাহারা দাও। আহ, আমার মাথাটা কেমন জানি করছে, খুব ঘুম পাচ্ছে রে, বড্ড ঘুম পাচ্ছে। কাজ হয়েছে, যাই বাবা, টপাটপ গাজর চুরি করে কেটে পড়ি। বেলা তো অনেক হলো, স্বামী এখনো আসছে না কেন? দেখি তো, আমি নিজেই গিয়ে দেখি। ওরে শালা শ্বশুরের বেটা স্বামী রে, গাজর খেতে পাহারা না দিয়ে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। চোর 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 এসেছে, চোর এসেছে। ওরে বেটা, চোর চুরি করে পালিয়েছে, ভালো করে তাকিয়ে দেখ, আমি তোর বউ। হাই হাই বউ, মারছো কেন? আমি তো কিছু করিনি। হারাম দাদা, ঘুমিয়ে নাক ডাকছিলি, আর বলছিস কিছু করিসনি? বল, কেন ঘুমিয়েছিলি বল? না মানে ইয়ে মানে। বুঝেছি, আর না মানে ইয়ে মানে করতে হবে না, যা করার এবার আমি করব। কি করবে তুমি বউ? কি করব? শুধু তাকিয়ে তাকিয়ে দেখো। বউ, এইসবে কি হবে? যখন চোর চুরি করতে আসবে তখন এই কাদা চোরের পায়ে লেগে যাবে, আর চোর যেদিক দিয়ে হেঁটে যাবে সেদিকে পায়ে চাপ পড়বে, তখন আমরা খুব সহজে চোর ধরতে পারবো। বাহ বউ বাহ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। এবার বেটা গাজর চোর, ধরা না পড়ে যাবি কোথায়? ইরি মাইরি, আজকে তো দেখছি বাঘ মামা নেই, আজ ইচ্ছে মতো চুরি করবো। বাঘ মামা পায়ের ছাপ অনুসরণ করে চোর ধরার জন্য কাদার ব্যবস্থা করেছো? পারবে না আমাকে ধরতে, পারবে না। দেখো এবার আমি কি করি। কাম হো গয়া, কাল সকালে হবে আসল খেলা।
বউ, ও বউ, এই দেখো চোরের পায়ের ছাপ। চলো তাড়াতাড়ি এই ছাপ অনুসরণ করে চোরের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হায় হায় গিন্নি, এই পায়ের ছাপ তো আমাদের বাড়িতে এসে শেষ হয়েছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। এই গাজর চোর বেশ চালাক স্বামী, যাতে আমরা ওকে ধরতে না পারি সেজন্যই ও আমাদের বাড়িতে এসেছে পায়ে ছাপ নিয়ে। তাহলে এবার কি হবে বউ? কিভাবে ওকে ধরবো? আমার মাথায় আরো একটা বুদ্ধি আছে। এই বুদ্ধিতে তো চোর ধরা পড়বেই পড়বে। কি বুদ্ধি বউ, বলো শুনি। বোকা বাঘ বাগিনি আমাকে ধরতে না পেরে কাকতারুয়া রেখেছে। আমার তো বড্ড হাসি পাচ্ছে। এই কাকতারুয়া, আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য গাজর চুরি করেছি। এটা তোর মালিক আর মালকিনকে বলিস। ওরে হারামজাদা, আমি কাকতারুয়া নই রে, আমি মালিক নিজেই। গিন্নি, তাড়াতাড়ি চলে এসো, চোর ধরা পড়েছে। ইদি মাইদি, ধরা পড়েছি রে। গিন্নি, মারো এই শালাকে, মারো মারো। ওরে মারে, ওরে বাবা রে, মরে গেলাম